পশ্চিম বাংলাকে তৃণমূল কংগ্রেসকে ওই 14 তলা থেকে নামিয়ে আনবে এই বাংলার মাটিতে, সেদিন কিন্তু মমতা ব্যানার্জির পাশে কোনো গুন্ডা থাকবে না, কোনো গুন্ডার পাশে মমতা ব্যানার্জিকে পাবেন না। তাই আপনার মেয়েদের, আপনার মেয়ের সংগ্রাম রক্ষা করবার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে এই ভীমের কাছে। কোনো গুন্ডা যেতে পারবে না। আপনি তৃণমূল কংগ্রেস করুন, বামফ্রন্ট করুন, আর কংগ্রেস করুন। কোনো বাড়িতে একটা রাত কাটান, বুঝতে পারবেন লোকে কত কষ্টে আছে, লোকে কত যন্ত্রণায় আছে। পাপের প্রায়শ্চিত্ত হবে আপনার। এই সরকার, মায়েরা রয়েছেন এখানে, অনেক দিদিরা রয়েছেন, বোনেরা রয়েছেন। আপনি জানেন ভারতবর্ষের সব থেকে বড় নারী বিদ্বেষী মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন জানেন? দুদিন আগে সংসদে মহিলা সংরক্ষণ বিল এসেছিল। সেই মহিলা সংরক্ষণ বিলে কি হতো? সংক্ষেপে পুরসভাতে যেরকম পৌরমাতার জন্য রিজার্ভ কিছু ওয়ার্ড থাকে, সারা দেশে মন্ডল তীর কোষাধ্যক্ষ জয়দেব কুন্ডু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শক্তি প্রমুখ প্রাক্তন 15 নম্বর ওয়ার্ডের জয়দেব চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। 15 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট গৌরাঙ্গ জোয়ারদার। এখন আপনাদের সামনে দায়িত্ব তিনি পালন করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রবক্তা মাননীয় মণিকাঞ্চন পাল মহাশয়। সবাই পাঠিয়েছিলেন, তাদের সাথেও হিসেবটা বুঝে নেওয়ার নির্বাচন। এলাকায় জমা জল, প্রতিগন্ধময় জঞ্জাল, রাস্তায় রাস্তায় অন্ধকার, গলির ভেতরে লাইট নেই, খানাখন্দে ভরা রাস্তা, 5 বছর কোনো কাজ হয়নি, নিজের হক চাইতে গেলে চোখ রাঙিয়ে গেছে, তার হিসেব বুঝে নেওয়ার নির্বাচন। একদিকে যখন ভারতবর্ষের ভয়মুক্ত পরিবেশে ভোট হয়, কোনো গুন্ডার দাদাগিরি না চলে, কোনো ভোট লুটেরার ভোট লুট না চলে, তার আশ্বাস বাণী দিতে এবং মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দিতে, সোনার বাংলা গড়ার সংকল্প নিতে আপামর জনসাধারণকে দলে দলে যোগ দিয়ে এই সভাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান যায়। এই নির্বাচন আর 5টা বিধানসভা নির্বাচনের থেকে একটু আলাদা। এই নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এইবারের নির্বাচন মা মাটি মানুষ ভার্সেস টিএমসি। এইবারের নির্বাচন চাকুরিজীবী ভার্সেস টিএমসি। এইবারের নির্বাচন কৃষিজীবী ভার্সেস টিএমসি। এইবারের নির্বাচন গরিব মানুষ ভার্সেস টিএমসি। আজকে পশ্চিমবাংলায় যে বাইনারি তৈরি হয়েছে, যে উন্মাদ তৃণমূল কংগ্রেসকে যদি উৎখাত করতে কেউ পারে, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি। আর এই বাইনারি যদি কেউ তৈরি করে থাকে, তা পশ্চিমবাংলার বাঙালি। দিদি বলছেন বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসছে, পুরোটা বলছেন না, একদম বিচারণ করলে কাজের জন্য। আর তোমার একটু প্রেম পত্র দেবো না, প্রেম পত্র দেওয়ার জন্য আগামী 23 আর 29 তারিখ বাইরে থেকে ট্রেনে করে ভরে ভরে লোক আসছে। তারা দিদিকে দিদির জায়গা আবার দেখিয়ে দেবে। উপস্থিত আছেন এই মণ্ডলের কার্যকর্তাগণ, রনুদা, বরিষ্ঠ জেলার কার্যকর্তা রমেনদা, বাপিদা, তরিদা, উপস্থিত রোজ আমার সাথে যারা প্রচারে অংশ নিচ্ছেন সেই সহযোদ্ধারা, এতদ অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, সম্মানীয় এলাকাবাসী, নববর্ষের দিন আপনাদের এখানে সবার সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার সৌভাগ্য হয়েছিল।
যাদের সঙ্গে দেখা হয়নি তাদের জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আগামী 29 তারিখ আসন্ন বিধানসভা নির্বাচনে সকাল সকাল ভোট দেবেন। নিজের ভোট অবশ্যই নিজে দেবেন এবং পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় অতএব আজও আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ভারতবর্ষে আমরা একজন অনুপ্রবেশকারীকেও রাখতে দেব না, এটা আমরা বদ্ধপরিকর। হ্যাঁ, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু এসেছে তাদেরকে আমরা আশ্রয় দেবো, তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো। তার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অঞ্চলের বহু মানুষ পরবর্তীকালে 47-এর পরে ও দেশে থাকতে পারেনি, হিন্দুরা এদেশে এসছে। উত্তর দমদমকে উন্নত করে, উত্তর দমদম করবে, উত্তর দমদমে কর্মসংস্থান হবে, উত্তর দমদমে আলো ঝলমলে করবে, উত্তর দমদমের রাস্তাঘাট ঝকঝকে হবে, খোলা নর্দমা থাকবে না, মশা মাছি থাকবে না, ডেঙ্গু ম্যালেরিয়া থাকবে না, সন্ধে হলে ঘরের জানলা বন্ধ করে রাখতে হবে না। জয় জয় শ্রীরাম। আমাদের 100 দমদম উত্তর বিধানসভা কেন্দ্র স্থানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আজকে উন্নতিতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। খালি চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি, সিন্ডিকেট রাজ, চুরি, জমি দখল, জলাভূমি ভরাট করে বাড়ি আর মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া। মহাশয়ের সমর্থনে হবে, তাই এলাকার বিশিষ্ট নাগরিক সর্বস্তরের দুপুর 12টায় ভারতবর্ষের যশস্বী গৃহ ও সহকারিতা মন্ত্রী অমিত শাহজি উত্তর দমদমের মানুষের সঙ্গে কথা বলতে, তাদের নির্ভয়ে ভোটদান করার অভয় দিতে আসছেন। আপনারা দলমত নির্বিশেষে কালকে আসুন, নিজের ভোট এবার আপনারা অবশ্যই নিজে দিতে পারবেন, কোনো শক্তি আপনাদের আটকাতে পারবে না। তাই উন্নয়নের শরিক হতে উত্তর দমদমের থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিধানসভায় পাঠাতে আগামী 29 তারিখ পদ্মফুল চিহ্নে ভোট দিন। 4 মে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত করছি, উত্তর দমদম তার শরিক হবে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।